আল্লাহ রাসূল বলেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কত সম্পদ দিছে তার হিসাব আমি সঠিকভাবে দিবার পারবো না, তবে একটা হিসাব আমার কাছে আছে। বলে, কি হিসাব? বলে, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য যে গুদামে রাখা হয়েছে, ওই গুদামে তালা দিয়া চাবি টানতে একটা তেজস্বী উট হিমশিম খায়। কি টানতে? চাবি বোঝেন না? তালা দেওয়ার পরে যে দিলেন তার নাম কি? ওই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে চিন্তা করেন কত সম্পদ আল্লাহ দিছে। আল্লাহ বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, সেই সম্পদ যদি ফেরত চায়, দিছে কে? সে আল্লাহ যদি ফেরত চায় তুমি কি করবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি এক দৌড় দিলেন। সাহাবীরা বলতেছে, সম্পদ ফেরত চাওয়ার কথা শুনে ওসমান গনি দৌড় মারলো। কিছুক্ষণ পরে দেখে আল্লাহ রাসূল যে উটটা চাবি বহন করে, ওই উটের দড়ি ধরে এনে নবীর হাতে দিয়ে বললেন যে শুধু গুদাম না, গুদামের সম্পদ না, গুদামের তালা না, গুদামের চাবি না, চাবি বহন করা উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান, তুমি সবই দিয়ে দিলে? ওসমান বলে, সাহিবা মাত্র ও আর বাহককে দিতে বাধ্য থাকিব, যে আমাকে দিছে তাকে দিতে আমি কেন অপারগতা প্রকাশ করব? রাসূল বললেন, তাহলে তোমার জন্য তুমি কি রাখলা? বলে, আমার জন্য আল্লাহ রাসূল থাকলেই যথেষ্ট। খালি সুবহানাল্লাহ করে হবে না তো? কি হারে চালো, আরে 50,000 টাকা চালো ঘরে বলতে আমি শুনতেছি যে এই মিয়াপাড়ার সব চাকরি বাকরি করে, বিদেশে বাইরে থাকে, তাদের কাছে 50,000 টাকা কোনো ব্যাপার। এই ভাই ওটা নাই, আমি দান চাচ্ছি না, ওয়াজ কর্ম। দেখছেন? এই যাই উঠবে জুতা কেড়ে নেবেন, কারণ মাথার উপর দিয়ে জুতা নিয়ে যাওয়ার কোনো পাওয়ার নাই। জোরে কোন কথা ঠিক কেন? কথা কন। পায়ের স্যান্ডেল মাথার উপর উঠবে কেন? কেউ যদি উঠবার চায় আপনারা বলবেন, বন্ধু যদি যাবার চাও পায়ের স্যান্ডেল রাইখা যাও রে। একটা গান আপনারা শোনেন না আগে? বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রাইখা যাও রে। মানে তোমার গামছা দেখে দেখে তোমার কথা আমার মনে হবে। কেউ যদি যাবার চাই পায়ের স্যান্ডেল থুবেন, স্যান্ডেল থুয়ে যা, দেখবেন আর যাবে না। চিন্তা করে দেখেন, সমস্ত সম্পদের মালিক কে? অথচ আপনারা মনে করলেন সম্পদ হলো আমার। এ দেখতেছেন না হুজুর, এটা আমার। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পিছনে যা দেখতেছেন আমার চাচার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন মসজিদের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমাদের মিয়াপাড়াত আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আমরা টাকা বসাতে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছু নাই, আর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর এরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে, ওই দেশের নামই বাংলাদেশে। ওই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। আজকে একদম বাকদম ঘোরাডম ঢাকঢং শিখাই, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। জোরে কোন কথা ঠিক না? আর আল্লাহর কোরআনের শিক্ষার জন্য ভিক্ষা করা লাগে রে, ভিক্ষা করা। আজকে প্রাইমারি 1 তলা ভাঙ্গা 2 তলা হলো, হাই স্কুল 4 তলা হলো, আর মাদ্রাসার 2 তলা প্লাস্টার করা লাগবে। আপনাকে সিমেন্ট চাইলে কয় দেব না, দেব না। আল্লাহ কয়, এই কিরফোনের যা, তোর টাকা আমার দরকার নাই, তুই পকেটে করে টাকা পেলে বাড়ির যা, ওই টাকা তোর এমনি নামবি। জোরে কোন কথা ঠিক না? শীত হয়ে পড়বো, কাত হয়ে পড়বো, 1000 টাকা খরচ করবো, তখন তোর টাকা বার করতে আর কোনো কষ্ট হবে না। গোসলখানার যা, তোর বউ স্লিপ খেয়ে পড়বি, মাথা ভাঙ্গে যাবি, বন্ধু হাসপাতালে যাবো, 1.5 লাখ টাকা খরচ করবো, তখন টাকা বাড়াবি রে, তখন টাকা বাড়াবি রে। এই হুজুর আবার কি হলো? এই হুজুর খবর কি? এখানে হাফেজি মাদ্রাসার ছাত্র কয়েকজন আছে? হাত তোলো তো। এই হাফেজি মাদ্রাসার ছাত্র, তোমরা সব ওঠো, ওঠো, তোমার করে তোমার চেনা সারা, ওঠো, একটাও থাকা লাগবে না। এরা কোরআন শরীফ পড়তে পড়তে আঙ্গুল দেখায়। হুজুর মনে করছে কি পেশাব লাগছে, বেড়া এসে ঘুরতেছে। আমি গেলাম, কেন বেড়া ঘুরিস খায়? পড়তে পড়তে বিরক্ত লাগে, তাই বেড়াচ্ছি। এরা ওয়াজ শুনবার পারবে না, তো কিছুক্ষণ পর পর একটু বিরক্ত লাগবে।
কি শুনবা? শুনবা কথা কও নাকি? শুনবা? ওটা চলবি না। যদি এরকম 1 লোক দেখার লাগবি, 2 লোক দেখার লাগবি, 3 লোক দেখার লাগবি, তাহলে ছুটি হবে। হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। আজকে আপনাদেরকে আমি কোরআন শোনাবো না, এইটা কেমন কোরআন বাস্তবে আপনাদের দেখাবার চাই। একটু দেখার দরকার আছে না নাই? তাহলে মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা ধীর গতিতে হেঁটে হেঁটে সামনের দিকে আসতেছে। ওমর ফারুক লক্ষ্য করে দেখে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা হলো অতীব সুন্দরী। আপনারা সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে করতেছেন পরিমণির মতো। মেয়েটা দেখতে কালো হলেও ক্ষতি নাই, খাটো হলেও ক্ষতি নাই। মেয়েটার শরীরে আল্লাহর আইন পর্দা যখন থাকবে, ওই মেয়েটা ইসলামের সবচাইতে সুন্দরী হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে যুবকেরা সবাই বলবা, পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। কি বলবা? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা। আর যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা ব্রয়লার মুরগি তারা। বলতে পারবা না? দেখবেন দেশি মুরগি আপনাকে দেখা মাত্রই দৌড় মারবে, আপনি তাকায় থাকেন, আজরা পাঁজরা সব ফৌরে দিয়ে ঢাকা। ঠিক কিনা বলেন? আচ্ছা, দেশি মুরগির শরীর দেখা যায়? আপনাকে গ্রামের দেশি মুরগি নাই, ও আপনাকে দেখলেই কাছে থাকে না, দৌড় দেয়, মারে দৌড়। আপনি তাকায় থাকাও লাভ নাই, কারণ আজরা পাঁজরা সব ফৌরে দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগি দেখবেন আপনাকে দেখে দৌড় দিবে না, বরং আপনার চারিধার তাওয়াফ করবি, খালি ঘুরবি খালি ঘুরবি। আপনি তাকায় দেখেন আজরা পাঁজরা সব বার করা। এই জন্য সকলে বলবেন, আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগি তারা। ওমর ফারুক মেয়েটার আপাদ মস্তক দেখতেছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওমর ফারুক ছদ্মবেশ ধারণ করে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ কবেন না? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একটা মেয়ে মানুষ যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে আল্লাহর ভয় যদি আমাদের কলিজার মধ্যে রাখতে চাই, মানুষের আইন দেওয়া সম্ভব না, মানুষের সংবিধান দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র সম্ভব আল্লাহর কোরআন দিয়া। আপনারা বগুড়ার বড় মসজিদে কোনোদিন জোহর নামাজ পড়ছেন? মনে করেন বগুড়ার বড় মসজিদে আপনি সামনে কাতারে জোহর নামাজ পড়বেন, কিন্তু আপনার পাওয়াত আছে 2000 টাকার জুতে। আপনি বলেন তো, এই জুতাটা মসজিদের ভিতরে ঢুকতে গেলে আপনি কি করবেন? এ কথা কন না কেন? কি করবেন রে ভাই? সত্যি কথা বলতে কোনো সমস্যা আছে? আপনি কি এই 2000 টাকার জুতা মসজিদের দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? তাহলে জুতা কি করবেন? জুতা হাত দিয়ে তুলবেন। যেই জুতা হাত দিয়ে তুলেছেন, তখন আপনার কান্দের ফেরেশতা আল্লাহকে বলতেছে, আল্লাহ, এই লোকটা আপনার ঘরের মধ্যে ঢুকবে নামাজের জন্য, কিন্তু জুতা তুললো কার ভয়ে? আল্লাহর ভয়।
আচ্ছা, এই জুতে হাতত নিয়ে মসজিদের দরজা দিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আপনার বলেন তো, হাতে জুতে নিয়ে মুখে এই দোয়া পড়লে সে মুসলমান না মুনাফিক? কারণ লিমা তাকুলু মা লা তাফআলুন, তোমার কথার সাথে তোমার কামের মিল নেই। তুমি চোরের ভয় জুতে হাতত নিয়ে আল্লাহর ভয় মসজিদে ঢুকতেছা। আগে করলো চোরের ভয়, তারপরে আল্লাহর ভয়, একই অন্তরে দুই ভয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। কেবলমাত্র ভয় করতে হবে আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক? মেয়েটা বলে পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? তাহলে যুবকেরা আমার সঙ্গে বলো, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলবেন ভাই, যুবক বৃদ্ধ ছোট বাচ্চারা সবাই বলবা, যদি আল্লাহর কোরআনের হাতে নেন। এটা কি? জোরে বলেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। গতকাল রাজশাহী একটা বাসে কি হচ্ছে জানেন? গতকাল রাজশাহী একটা বাসের মধ্যে ডাকাত উঠে সমস্ত টাকা কাড়ালিয়া বাসের মধ্যে নারীকে ধর্ষণ করছে। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে কোনোদিন রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকিয়ে আছে। মেয়েটা বলে, পথিক আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। কয়দিন? আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। উমর ফারুক মুসকে মুসকে হাসার বলে, মা তুমি কি উমরক চেনো? মেয়েটা বলে, যদি চিনতাম তাহলে কেন খুঁজবো? চিনি না বলেই তো তারে খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, উমরকে যদি পাবার চাও তাহলে গণভবনে যাও, বঙ্গভবনে যাও, সংসদ ভবনে যাও, এইরকম গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে উমরকে পাবে। এই 2 পাহাড়ের মাঝখানে তুমি উমরকে খুঁজতেছো, উমর কি গরু ছাগল নাকি যে 2 পাহাড়ের মাঝখানে তাকে পেয়ে যাবে? মেয়েটা বলে, প্রতীক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। বিশ্বাস করো, আমি 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর একটা দিনের মধ্যে যদি উমরকে না পাই, আমি আসল জায়গা বিচার দিব। আপনার বলেন তো আসল জায়গা কোনটা? আজকে হাসিনা পলানোর পিছনে কারণ কি? প্রত্যেকটা মানুষ কিন্তু চোখের পানি নিয়ে আসল জায়গায় বিচার দিছে। ধরে কোন কথা ঠিক কি না? এ কয়েকদিন আগে হাসিনা কি কথা জানেন? এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আওয়ামী লীগকে নামানোর মতন কোনো ক্ষমতা এই দেশের মানুষের নাই। আরে পাগলি, মানুষের নাই, তাই বলে কি আল্লাহরও নাই? ধরে কোন আল্লাহর নাই? হায় হায় রে, প্রত্যেকটা মানুষ দেখতেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব হাসিনার কথা মতো চলে। এগুলো বিচার দিয়ে কাম হবে না। আসল জায়গা, ধরে কোন আসল জায়গা কোনটা? আরো জোরে। চোখের পানি নিয়ে আসল জায়গায় যখন বিচার দিল, 12 তরকারির ভাত পাক করে সেই ভাতটাও খাওয়া হলো না, না খাইয়া দাদার দেশে চোরের মতো পলাইয়া গেল। হাসিনা যখন পলাচ্ছিল, আপনার ওই ভিডিও দেখছেন? আমি দেখছি ভাই। শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে, মাটির দিকে, আর শেখ হাসিনা খালি ওই সময় হাসিনা একটা গুনগুন করে গান গাচ্ছিল।
গানটা আপনারা শোনেননি, কিন্তু ইয়ানজুরুবি নূরিল্লাহ আমি একটু দূরদৃষ্টি দিয়ে শুনতে পেলাম গানটা গাইতেছে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। এতই হাসিনার চামচা ভাই রে, সংসদের জনগণের কোনো কথা নাই, খালি হাসিনার বাপের কথা আর হাসিনার কথা। জোরে কোন কথা ঠিক কি না? যাই হাসিনার যত তারিফ করবে, জি না আমার না, কি একটা গায়িকা মমতাজ পর্যন্ত সংসদে যায় যে কি মোশন মানলো ভাই, হাসিনার নামে গান গায়। কথা কন না কেন? গান গায় না? শেষ পর্যন্ত আজহারের মতন বক্তা, আমাদের মতন বক্তার বিরুদ্ধে এই মমতাজ পাগলি ভাষণ দিল, ওই নাকি সিয়াসাত্তার হাফেজ। খালি চাপাত জুতের বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রে। মেয়েটা বলতেছে পথিক 6 দিন হলে আমি উমরকে খুঁজতেছি, আর 1-8 দিন যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুক চোখের পানি বের করে হাঁটু গেড়ে বসে মেয়েটার সামনে বসে বলতেছে, মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমার বিজয় হয়ে গেছে, আমার ইমানের বিজয় হয়েছে। আমি মনে করেছিলাম 7 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব, 1 দিন আগেই পেয়ে গেছি। কথা ছিল কিন্তু 6 আগস্ট ঢাকায় অ্যাটাক হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 1 দিন আগেই কাম সারছে। কথা কন না কেন ভাই? খালি যদি কথা মতো 6 আগস্ট ঢাকায় অ্যাটাক হতো, একটাও বেঁচে ফিরত না। চোরেরা বাংলাদেশে ঢুকতো, আর আমাদের বাংলাদেশের মুসলমানকে হিন্দুরা কুরবানি দিত। জোরে কোন কথা ঠিক কথা কন? কিন্তু আল্লাহ কয় নারে পাগলা 6 তারিখে হবি না, 1 তারিখ আগেই ঢোক। মেয়েটা বলতেছে নিয়ত করেছিলাম 7 দিনের মধ্যেই পেয়ে যাব, কিন্তু 1 দিন আগে আল্লাহ আপনার সঙ্গে দেখা করে দিল। এখন আমার প্রশ্ন হলো, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এই চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো স্যামসা নাই? বাংলাদেশের মতন কয়টা দেশ? এ কথা কয় না কেন? কয়টা দেশ? তো 96টা দেশের শাসক, 96টা দেশের প্রধানমন্ত্রী, 96টা দেশের প্রেসিডেন্ট, 96টা দেশের খলিফা চোরের মতন একা একা ঘুরতেছেন। আপনার কি কোনো চামচা নাই? আপনার কি বডিগার্ড নাই? আপনার কি পুলিশ নাই? আপনার কি আর্মি নাই? একা একা কেন ঘুরতেছেন? এখন আপনার বলেন তো, আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতার সাথে কোনো চামচা থাকতে পারবে? কারণ কোন চামচা নিজের পকেটের টাকা খরচ করে নেতার সাথে ঘুরবি না। একটা দলের চামচারা ঘোরে, সে দলের আমি নাম কব না, আপনার ভিতরে ঢুকে দেখবেন, সেই দলের নেতার কোনো টাকা খরচ হয় না, চামচারাই খরচ করে নেতার পিছনে ঘোরে। কথা ঠিক? পরে পরে আপনারা তালাশ করে দেখবেন যে হুজুর একটা কথা কয়ে গেল রে মিয়া পাড়া, কি এই দল কোনটা রে, আপনার খোঁজলে দেখবেন। ওমর ফারুক বললেন, মা বর্তমানে আমি যে পজিশনে আছি আমার চামচা পালার টাকা নাই। কি পালার টাকা নাই? আব্দুল্লাহ মায়ের কাছে কাঁদতেছে, মা আর কয়দিন পরে রমজান মাসের ঈদ আসতেছে, আমি একটা নতুন জামা নিব। কি জামা নিবে? নতুন জামা নিবে, ঈদ আসতেছে। তখন হযরত ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। তো আব্দুল্লাহর মা স্বামীর কাছে বলতেছে যে আপনার ছেলে একটা নতুন জামা ঈদে নিবার চাই, আপনি কি এবার ঈদে নতুন জামা দেবেন? ওমর ফারুক বলতেছে, কে পুরাতন জামা কি ছিঁড়ে গেছে? হে আব্দুল্লাহ দৌড়াছে, তোর পুরাতন জামা কি ছিঁড়ে গেছে? না আব্বা, তো ছিঁড়িনি তুই নতুন নিবি কেন? ওই পুরাতনটা ঠিক মতো পরিষ্কার করে ইস্ত্রি মিস্ত্রি করে ওরা গাঁত দিয়ে নামাজ হবে। আব্দুল্লাহর মা বলতেছে, ছেলে চাইছে, ছোট মানুষ, এরকম ধমক দিলে হয়? এই কারণে মেয়ে মানুষ তো বোঝেন না। ওমর ফারুক আব্দুল্লাহর হাতে ওবায়দুল্লাহর কাছে একটা চিঠি দিল। তিনি তখন ছিলেন অর্থমন্ত্রী ওবায়দুল্লাহ।
আবু ওবায়দুল্লাহর কাছে একটা চিঠি দিল অর্থমন্ত্রীর কাছে যে আমার আব্দুল্লাহ একটা নতুন পাঞ্জাবি নেবে, আমার তো বেতন পাইতে এখনো 10 দিন পর, তো এই পাঞ্জাবির জন্য 5টা দিরহাম আব্দুল্লাহকে দিয়ে দিও, আমি 10 দিন পরে বেতন পাইয়া ওই 5 দিরহাম শোধ দিয়া তারপরে বেতন নেব। তা আব্দুল্লাহ চিঠি নিয়ে ওবায়দুল্লাহর কাছে দিছে, আবু ওবায়দুল্লাহর কাছে দিছে। ওবায়দা চিঠি পড়ে চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে তোমার বাবার কাছে গিয়ে বলো 10 দিন বাঁচার যদি গ্যারান্টি দিবার পারে তাহলে আমি 5 দিরহাম দিব। 10 দিন বাঁচার গ্যারান্টি দেওয়া লাগবে, তারপরে আমি 5 দিরহাম দিব। যদি 10 দিনের আগে মরে যায় তখন? হ্যাঁ, আব্দুল্লাহ চিঠি নিয়ে বাবার কাছে বলতেছে বাবা 10 দিন পরে আপনি টাকা পরিশোধ করবেন, ওই 10 দিনের গ্যারান্টি যদি দিবার পারেন জীবিত থাকার তাহলে 5 দিরহাম দেবে। ওমর ফারুক আব্দুল্লাহর চিঠি পায়, চিঠি চুমাতে বলে আব্দুল্লাহ রে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন মা আজকে 6 দিন হলে তুমি আমারে খুঁজতেছ, আমারে খোঁজার কারণ কি? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমি একজন দুঃখী নারী, আমি একজন অসহায় নারী, আমি একজন দুঃখী নারী। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন মা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমি একজন দুঃখী নারী, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। মেয়েটা বলতেছে কয় বছর বয়সে? 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো তারেক জিয়াকে যে জেলখানায় বন্দি করছিল কোনো অন্যায় করার কারণে? সোনাতলার লোক জোরে বলে অন্যায়ের কারণে? আল্লামা সাইদি হুজুরকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছিল, আপনারা বলেন তো কোনো অন্যায় করার কারণে? যে কয়জন জামাতের নেতাদেরকে হাসিনা ফাঁসি দিল তন্ন তন্ন করে খুঁজে দেখেন তাদের কোনো দোষ নাই। বিনা অপরাধে বাংলাদেশের জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি দেওয়া হলো। জোরে কোন কথা ঠিক না? একটা নেতার ফাঁসির খবর আপনাদের বলতেছি, তার নাম হলো মীর কাশেম আলী। জোরে নাম কি? মীর কাশেম আলীকে উকিল বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাশেম আলী বলতেছে ভাই এখন কয়টা বাজে? বলে এখন বাজে রাত 9:30। তো মীর কাশেম আলী মুচকি মুচকি হাসে আর বলে এখনো ফাঁসি হতে 2.5 ঘন্টা সময় লাগবে, এতক্ষণ বসে থাকে কি হবে? আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিল চোখ করছে, উকিল মানুষ নাকি রে? 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবে, সে বলে 2 ঘন্টা ঘুম পাড়বে। উকিল মনে করতে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। উকিল যখন বের হয়ে যায় 2 ঘন্টা পরে রাত যখন 11:30 বাজে, এমন সময় ফাঁসির কন্ডেম সেলে ঢুইকা দেখে মীর কাশেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। আপনার বলেন তো এই ঘুম কি সাধারণ ঘুম? মাত্র আর 30 মিনিট পরে লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা এইভাবে ঘুম পাড়ে। এই মানুষ কারে? পায়ের বুড়া আঙ্গুলে ঝাঁকি দিছে, লাভ দুটো বলতেছে কে রে ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। মীর কাশেম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলুক মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে যেই পাঞ্জাবিটা সবচাইতে সুন্দর ওই পাঞ্জাবিটা পরে চিরুনি দিয়ে চুল হাসরায় বলতেছে দেখো তো উকিল আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দে, আর 2-4 মিনিট পর লোকটার ফাঁসি হবে। আর সেই লোকটা সুন্দর পাঞ্জাবি পরে মাথার চিরুনিতে চুল হাসরায় বলে উকিল কেমন লাগতেছে? উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী কান্দে আর বলে উকিল রে আমার ফাঁসি হবে আর তুমি কাঁদতেছো? তুমি জানো না উকিল আমি 2 ঘন্টার মধ্যে ঘুমের ভিতরে আল্লাহ পাক আমারে দেখাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আমাকে বরণ করে নিবে। উকিল রে অন্যায় ভাবে যাদের ফাঁসি দেওয়া হয়
অন্যায়ভাবে যাদের হত্যা করা হয় তারা মরে না রে, তারা মরে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মামুনুল হকের কোনো দোষ নাই, বিনা দোষে অন্যায়ভাবে তাকে জেলে রাখলো। এত বড় একটা জুয়ান মানুষটা এমন পিটন দিছে, এমন শাস্তি দিল, যার কারণে হুইল চেয়ারে তাকে আদালতে হাজিরা দিতে হলো। রফিকুল ইসলাম মাদারির কোনো দোষ নাই, ডান্ডা পড়ে পড়াইছে, আমির হামজারে ডান্ডা পড়ে পড়াইছে, এদের কোনো দোষ নাই বাবা। একটাই দোষ, এরা আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায়। মেয়েটা বলে আমির আল মুমিনিন, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমার জীবনের কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ, আমি ঈমানকে গ্রহণ করেছি। ঈমানের কলেমা পড়া কোনো অপরাধ না। কেউ যদি ঈমানের কলেমা পড়েন তার কোনো অপরাধ হবে না, কিন্তু ঈমানকে যখন গ্রহণ করবেন তখন বাতিলের সঙ্গে আপনারা আর আপোষ করতে পারবেন না। আর বাতিলের সঙ্গে যখন আপোষ না করবেন তখন বাতিল আপনাকে জেলের মধ্যে অন্যায়ভাবে আপনাকে হত্যা করার চেষ্টা করবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলে আমির আল মুমিনিন, সকালবেলায় আমাকে 3টা করে চাবুক মারছে, বিকেলবেলায় 3টা করে চাবুক মারছে, আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি দক্ষিণী মেয়ে রোমের জেলখানার মধ্যে বন্দী ছিলাম, আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়া চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজা মুক্ত করে দিলেন। আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, যেই দেশে আমি জন্ম নিয়েছি রোমের সবাই খ্রিস্টান, আমি একজন মুমিনা নারী খ্রিস্টানদের বাড়িতে কেমনে যাই? এ 18 বছর যৌবনা বয়স নিয়ে আজকে 6 দিন হলো আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই, আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই। ওমর ফারুক ছোট বাচ্চার মতন কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কান্দার বলে মা, ওমর ফারুক তোমাকে আশ্রয় দিবার পারবে না, তুমি যে ঈমান গ্রহণ করেছো ইসলাম তোমাকে অধিকার দিয়া দিবে। আপনার বলেন তো ইসলামে নারীদের অধিকার আছে না নাই? জোরে করে আছে না নাই? কিছু কিছু নেতা নারীদের কাছে গিয়ে বলতেছে, নারীরা তোমরা যদি কোরআনের দলকে ভোট দাও তাহলে তোমাদের বাড়ির দরজাতে একেবারে খিল মেরে দিবি, তালা মেরে দিবি, তোমাদেরকে এমন ভাবে ঘরের মধ্যে বন্দি করবি, তোমরা জেলখানার মধ্যে থাকবে, তোমরা কিন্তু বাড়াবার পারবে না, খবরদার। আমি মায়েদের বলতেছি, মা শিয়াল শিয়াল মুরগির স্বাধীনতা চাই। কি জন্য চাই? আপনারা কন্ত ভাই, শিয়াল মুরগির স্বাধীনতা, মুরগি যেন ইচ্ছা মতো বার হবার পারে, এটা শিয়াল কেন চায়? আমার কথা বুঝতে পারতেছেন না? মানে শিয়াল মুরগির স্বাধীনতা চাচ্ছে, ইচ্ছা মতো খাবি রে। আমি বলতেছি মা, এরকম কথা যারা বলবে তারা হলো শিয়াল। আপনারা ব্যাপারটা থাকবেন, ওরা আপনাদের কাছে কিছু খাবার চায়। জোরে কোন কথা ঠিক? আমি মায়েদের বলতেছি, মা পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, রে মেয়ে, এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি, সর্বসাকল্যে আমার বয়স হলো কত? সবাই বলেন কত? ওমর ফারুক বললেন, 18 বছর যৌবন নারীর জন্য ইসলাম বহু অধিকার দিছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সাথে বিবাহ বসা। আপনারা বলেন তো সোনাতলার লোকেরা, ভালো ছেলে বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? ভালো ছেলে সরকারি চাকরি? হ্যাঁ, ভালো ছেলে বলতে আমরা
যারা, তাদেরকে বুঝবো যারা একটা টাকার ডিমান্ড নিবে না, মহরণের সমস্ত টাকা নগদ দিবে। জোরে কোন কথা? হে, একটা টাকাও ডিমান্ড নিবি না। একটা টাকাও ডিমান্ড নেওয়া কি এ ফতোয়া আপনারা জোরে দিবেন। যাই হারানা আল্লাহ মরার 3 দিন আগে যেন বোমা করে দেয়। আচ্ছা, ডিমান্ড নেওয়া জায়েজ না হারাম? আরো জোরে, জোরসে বলুন। ময়না তুমি কেমনি বুঝলে ছোট মানুষ? এখন বলেন তো, মহরণা দেওয়া কি সুন্নত না ফরজ? জোরে বলেন, আরো জোরে। তাহলে ডিমান্ড নেওয়া হারাম, মহরণা দেওয়া ফরজ। যে সমস্ত যুবকেরা একটা টাকাও ডিমান্ড দিবে না, সমস্ত মহরণা নগদ দিবে, এই ছেলেরাই হলো ভালো ছেলে। আমাকে এক মেয়ে বলতেছে, হুজুর আমার স্বামী এত সুন্দর, শাকিব খানের মতন। আমার স্বামীকে নিয়ে যখন রাস্তার যাই, রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে। হুজুর, এমন কোন দোয়া আছে যে দোয়া পড়ে স্বামীর বুকত ফুঁক দিলে স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকাবি না? আমি কইলাম, মা এরকম দোয়া তো আমি খুঁজে পাইনি, তবে একটা আমল আছে, তুমি করতে পারবা? তুমি এটা আমাকে বলতেছো। হুজুর পারবো। বলেন কি আমল? আমি বললাম, তোমার স্বামীকে চাচা বানান লাগবে। যেই বলেছি চাচা, মেয়েটা, হুজুর আপনি একটা আলেম মানুষের একটা কথা বলেন, স্বামী কোনোদিন চাচা, চাচা কি কভার করছি, চাচা বানাবার করছি রে পাগলি। তুমি হাত পাও ধরে তোমার স্বামীকে একটু চাচা বানাও। ওই হাত পাও ধরে স্বামী আস্তে আস্তে পাও তেলটা দিয়ে পায়ে একে খড়খড়া সমান করে দিছে। আর কয়, ময়না পাখি একটু দাঁড়িয়ে রাখো, একটু দাঁড়িয়ে রাখো। এখন দাঁড়িয়ে 4 আঙ্গুল আছে। ওই মেয়েটা আমাকে মোবাইল করে বলতে, হুজুর এমন আরাম হুজুর, আমার স্বামীকে রাস্তার যখন বের হই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যদি কোনো মেয়ে তাকায়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আমার সামনে আমার স্বামী তখন চাচা কয়, তখন আমার কি আনন্দ লাগে। আমি মায়েদেরকে বলবো, মা যদি আপনার স্বামীকে একা একা আপনি ভালোবাসতে চান, একা একা নিয়ে যদি প্রেম প্রীতি করবার চান, তাহলে স্বামীকে কষ্ট করে হলেও চাচা বানান লাগবে। বিয়ের আগে যেই ছেলেরা দাঁড়িয়ে রাখবে, বিয়ের আগে যেই ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই ছেলের চরিত্র ভালো হবে। ওমর ফারুক বললেন, মা এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা, কিন্তু তোমার তো কোনো অভিভাবক নাই। আমি অভিভাবক একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলি, আমিরাল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলেকে। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং হলো ফর্সা, চাঁদের মতন চেহারা, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমারই সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ। আপনার তোমার মতো একটা মেয়েকে আমার ছেলের বউ বানায়, আমি তোমাকে আমার বাড়িতে বৌমার অধিকার দিবার চাই। কিসের অধিকার? জোরে কর না কেন? বৌমা, বেটার বউ কে হয়? আপনাকে বেটা নেই, বেটার বউ আপনাকে কে হয়? বউ। জোরে কন। যারা মুরব্বী আছে তারা বলতেছে না, না বলার কারণ হলো চিন্তা করতেছে, বউ মা তো হবার পারলো না, আমার বেটার বউ তো দজ্জাল। সবসময় স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে, শ্বশুরের বিরুদ্ধে কথা বলে। এরকম বেটার বউ আছে না নাই? দরকার আছে না না? একেবারে হঠাৎ দেখবেন ফ্যান বন্ধ করে আপনার গায়ে বাতাস করতেছে, কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, হাতের আঙ্গুল টানতেছে। স্বামী কয়, কে গো কি হয়েছে? আপনাকে খেদমত করে জান্নাতে যাবার চাই। বাতাস করে, কপাল টিপে, পায়ের লোক টানে। স্বামী কয়, আল্লাহ রে, ভাগ্য গুণে এমন বউ পাওয়া যায়। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে, কাঁদে। স্বামী কয়, কি হয়েছে গো? না আপনাকে বলবো না, এমনি। আবার কান্দে। স্বামী কয়, কি হয়েছে লক্ষ্মীটি কও? তুমি আমার খেদমত করো, আবার কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা। তুমি যখন চাকরি করবার যাও, তুমি যখন অফিস করতে যাও, ব্যবসা করতে যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মার কলজা জ্বলে দিছে। এই বুড়া বুড়ির সাথে যদি থাকবার চাও, তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়িতে পেরে দাও।
আর যদি আমার সঙ্গে শান্তির সংসার করবার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ, এখন তুমি কি আমল করবা তুমি এখন কও। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বউ যখন কইছে এখন কি আমল করবা কও, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। স্বামী লাফ দিয়ে উঠে বলতেছে ওঠ ওঠ। বউকে কি হলো এত গরম কেন? গরম হওয়ার কারণ হলো আমি চিন্তা করে দেখলাম তো সকালবেলা ছাড়া দিলে বিকালে বিয়ে করার পারবো। তুই যদি সকালবেলা মরিস আমি দুপুরবেলা বিয়ে করবো রে। বউ ছাড়া দিলে বউ মরলে বউ পাওয়া যাবি রে। কিন্তু তুই যে বাপ মায়ের বিরুদ্ধে বাস করলি, এই বাপ মা যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে বাপ মা পাওয়া যাবে না রে। ব্যাগ ট্যাগ সব গুছালে 3 তালাকের গাড়ি চড়ে বাহির বাড়ি যা। কয় তালাকের গাড়ি? স্বামী দৌড়ে এসে বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে আমি আপনাকে পরীক্ষা করলাম গো, আপনি আসলে আল্লাহর ওলি। এইরকম বেটার বউ যাদের ঘরে আছে তারা বউ মা বলতে লজ্জা করতেছে, ঘৃণা করতেছে। ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে। ওমর ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সাথে ভালো ছেলে এই মক্কা মদিনাত নাই। মেয়েটা বলে আমিরুল মুমিনিন এমন কথা আপনি কেমনে বললেন আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে মক্কা মদিনাত নাই? আমি একটা ছেলের খবর দেই দেখেন তো ছেলেটা কেমন। ওমর চুপ করছে, কে রে? আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলের খবর দিবি? আচ্ছা ঠিক আছে দাও তোমার। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ছেলের নাম হলো হুসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হুসাইন ভালো? ওমর ফারুক মাটির দিকে তাকায় বলে মা তুমি এমন একটা ছেলের খবর দিলা আমার আব্দুল্লাহর চাইতে হুসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে তাহলে হুসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহকে আমি কেন বিয়ে করব? আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলেকে বিয়ে করার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। ওমর ফারুক চোখের পানিয়ে বললেন মা জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে তার বাড়িতে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকালবেলা হযরত আলীর দরজায় ওমর ফারুক সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। এদের কে উঠলো? হাবের সাহেব নাকি? এই মাদ্রাসার ওখানে ছাত্র তোমরা কি উঠবে? কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হাসিনার পলায়ন, কোরআনের বিষয় সামনে নিয়ে আমি আলোচনাটা করতেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? ওমর ফারুক সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু একটা আয়াত ফিসফিস করে বললেন আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কে রে? যিনি সালাম দিল ওমরে ফারুকের মতোই শোনা গেল, কিন্তু ফকিরের আয়াত। যখন কিসের আয়াত? ওমর ফারুক তখন বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক। হযরত আলী দরজা খুলে বলি আমিরুল মুমিনিন কবে থেকে ভিক্ষা শুরু করলেন? ফকিরের আয়াত যখন মুখে তেলাওয়াত করলেন তাহলে আপনি ভিক্ষা শুরু করলেন। ওমর ফারুক বলে আলী ভাই এমন বিপদের জীবনে পড়ি নাই, আজকে প্রথম বিপদ। আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। সুবহানাল্লাহ বলেন। আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়
তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। কোন আলেম যদি আপনার ছেলের ঘটকালি করে আপনি বুঝবেন বৌমা পাবেন। আর এখনকার সারা ঘটকেরা 10 100 বানায়, খালি মিথ্যা কথা কয়। জোরে কোন কথা? একটা ঘটকের নাম হলো নান্টু ঘটক। জোরে কোন কি ঘটক? সমাজের মধ্যে এরকম কিছু ঘটক আছে না নাই? কথা কন। নামাজ পড়ে না, রোজা করে না, খালি মিথ্যা কথা কয়। হযরত আলী বলতেছে আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক হবে অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বললেন পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। 3 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না। আলী বলতেছে আমিরুল মুমিনিন, আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। আমার হোসেনের জন্য এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম। দেখা দেখা খোঁজা যায় নাই, মনে মনে খোঁজা যাবে। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ছেলেরা যুবক হয়ে গেছে, আমি মনে মনে একটা ভালো বৌমা পাবার আশা করতেছি। আল্লাহ মনে মনে, দেখা দেখা লয়। আমার এলাকার এক মুরব্বী 19টা মেয়ে দেখছে। আমাকে বলতেছে হুজুর 19টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম মুরব্বী আবার বিয়ে করবেন? না হুজুর আমার জন্য না, তো আমার ছেলের জন্যে। তা আপনার ছেলের জন্য আপনি মেয়ে কীভাবে দেখলেন? লাড়িয়া ছেড়ে দেখছি হুজুর, লাড়িয়া ছেড়ে দেখছি। এখানে হাত ধরে কয় মা দেখি হাতটা দেখতে, মা দেখি মাথার চুল দেখি তো মা। এই শালা বুড়া 19টা দেখতে দেখতে লুচ্চা হয়ে গেছে, ওই আরও দেখতে, মানে লাড়ার পাড়ার একটা সুযোগ পাচ্ছে। বুঝেছেন না? কথা কন না কেন রে ভাই? এই তো বাংলাদেশে একটা গান গায় না, হাসিনারও বউ নাই মুদিরও কি, হাসিনারও স্বামী নাই মুদিরও বউ নাই। এর কি বয়স আছে? আমি যে ছেলে গান গাইছিল, এই খবরদার হাসনামও গান গাও মানে? হাসিনারও বউ নাই মুদিরও কি, হাসিনারও স্বামী নাই মুদিরও বউ নাই, এর মানে বুড়া বুড়ি কি করবি রে? তখন সাইড থেকে এক ছেলে বলতেছে লাড়িয়া ছেড়া খাবি। আমাদের ছেলেরা এত নিচে নামিছে ভাই। আপনার বলেন তো, ছেলের জন্য বাবা কোন মেয়ে দেখা যায় আছে? কারণ বিবাহের আগে ছেলের জন্যও তা, বাপের জন্যও তাই। হযরত আলী বলতেছেন মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে আলী রে, তাহলে আল্লাহ আমার ঘটকালি পছন্দ করেছে। এই বলে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে দুই যখন মুচকি মুচকি হাসতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে এসে সালাম দেয়, বলে মুরব্বীরা আপনার দুইজন যেভাবে আনন্দ করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে হোসেন মুখে যা আসে তা বলতে পারো না, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুই মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই তুমি কি মানবা না? হোসেন বলতেছে আপনার দুইজন মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে একজনকে শুধু মানি, তিনি হলেন আমার নানা। বেশি মুরব্বী মানলে তাবলিগের মধ্যে যেমন গন্ডগোল, বেশি মুরব্বী মানলে পীরের মধ্যে গন্ডগোল, বেশি মুরব্বী মানলে গন্ডগোল হবে, কিন্তু একটা দলের মধ্যে এখন পর্যন্ত কোনো গন্ডগোল নাই, কারণ সেই দলের মুরব্বী হলো একটা, আর মুরব্বী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহর হুকুম নবীর তরিকা ছাড়া অন্য কোন মানুষের তরিকা মানা যাবে? বলেন যাবে? আপনি ওমর আমার মুরব্বী, আমার বাবা আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে মানি। নানা ছাড়া অন্য কাউকে পুরাপুরি মানা, একজন মানুষকে পুরাপুরি মানা যাবে, তিনি কে? মুহাম্মাদুর। কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? নিঃসন্দেহে পুরাপুরি মানা যাবে একজনকে, মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওমর ফারুক বলে হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলে তাহলে শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাকে বললাম নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলে হোসেন এখন আমার বিরক্ত করবি না, আমি জান্নাতে শুয়ে আছি।
হোসাইন চমকে উঠছে, ভাঙ্গা ঘরের ভিতর থেকে নানা কথা বলতেছে, আর নানা বলে জান্নাতে আরাম করতেছে। এই জান্নাতটা কেমন দেখায় লাগবে। ছোট্ট মানুষ জানলার ফাঁক দিয়ে তাকায় দেখে নবী তার বিবির উরাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, আর নানি, হোসাইনের নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। হোসাইন বলে, না না, নানির উরাতকে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নবী বলে, হোসাইন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহে তাকবীর। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটাও আল্লাহর কি হয়ে যায়? জোরে বলেন। আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করাই লাগে নানার মতো বিয়ে করব। আমার বড় ভাইয়ের মতন আমি কানবার পারবো না। মানে কিছুদিন হলো হোসেন দেখতেছে, হাসান রাদিয়াল্লাহু, হোসেনের সামনে যখন আসে তখন মুচকি মুচকি হাসে, একটু দূরে গেলি দেখে কান্দে। হোসেনের সন্দেহ হলো, কে রে, আমার বড় ভাই এরকম হঠাৎ হাসে, হঠাৎ কান্দে, কারণ কি? কাছে যা ভাইয়ের হাত ধরে বলতেছে, হাসান ভাই, দুই ভাই একই সঙ্গে থাকছি গো, দুই ভাই একই সঙ্গে কত আনন্দ করছি, আজকে তুমি কান্দো আমি হাসি, কারণ কি? হাসান বলতেছে, কাকুজান কোষ না, তোর ভাবি আমার কলজাত আগুন ধরে দিছে রে, তোর ভাবি মানুষটা ভালো নয় রে। আমার বাপ বোঝেনি, এখন যদি আমার বাপ শোনে তাহলে কষ্ট পাবি, দরকার নেই, তোরে কইলাম তুই যেন কারো কোষ না। হাসান রাদিয়াল বইয়ের নাম হলো জায়দা, জোরে বলেন নাম কি? জায়দা হলো কুটনি মাইয়া, জোরে কন কি মাইয়া? এ কথা কন না কেন, কি মাইয়া? এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে। গোটা পাড়ার মধ্যে খণ্ডগোল লাগানোর জন্য একটা নারী যথেষ্ট, জোরে কোন কথা ঠিক কিনা? আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। বাবা দৌড়ে গিয়ে হাত ধরে বলে, বাবা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন তো বাবা, আমার মা আপনার কেমন বউ ছিল? বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে আপনার ভাঙ্গা ঘর জাঙ্গা করছেন, আমার নানা যেমন নানিকে বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমিও তেমন একটা বিয়ে করব। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটাকে বিয়ে করো, তোমার ঘরটা জান্নাত হয়ে যাবে। হোসাইন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, তাহলে তুমি কেমনি বিয়ে করবা? হোসেন বলে, আমির আল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসাইন কি 3টা প্রশ্ন করবা? হোসাইন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন হবে, দুনিয়ার অন্য কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসাইন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করলো না। কানতে কানতে ওমর ফারুক মেয়েটার কাছে গেছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন খবর কি? ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, তাহলে একটাবার বলেন হোসাইনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, যেটা ভালো না সেটা কেমনে বলবো? মেয়েটা বলে, আমির আল মুমিনিন, একটা ভালো ছেলেকে বিয়ে করার অধিকার যদি থাকে তাহলে আমি হোসাইনকে করব বিয়া, দুনিয়ার অন্য কোনো যুবক বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি জীবনেও জানি না, তার বাবা শোনে নাই, তাহলে তুমি কেমনে দিবা? মেয়েটা বলি, আমির আল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। কে বলতেছে? না না না, খেয়াল করেন, মেয়েটা বলতেছে আমার ঈমান বলতেছে, আমার ঈমান বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আমাদের ঈমানও বলতেছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। জোরে গান কথা ঠিক কিনা? বুকে হাত দেন, বুকে হাত দেন ভাই। আজহারী সাহেব খালি একটা কথা বলছে, বেশি বলেনি, খালি একটা কথা বলেছে, একদল খাইয়া গেছে আর একদল খাবি। খালি এই কথা বলার সাথে সাথে একটা দল এতই খেপা খেয়েছে, কে রে ঘরের মধ্যে, কে রে, আমি কলা খাইনি, কে রে কলার কথাই তো ওঠেনি। জোরে কোন কথা ঠিক কিনা? খালি বলছে ঘরের মধ্যে কে, আমি কলা খাইনি। আরে পাগলা,
বলার কথাই তো আসে। আপনাদের ইমান কি বলতেছে যে বাংলাদেশের যত জাতীয় নেতা আছে সমস্ত নেতা যদি এক মঞ্চে ভাষণ দেওয়ার নিয়তে একটা সমাবেশ করে, আর মিজানুর রহমান আজহারী যদি একাই কোনো মঞ্চে যায়, আপনারা বলেন তো কোন মঞ্চের সামনে লোক বেশি হবে? হ্যাঁ, এখনকার কিছু নেতারা দেখবেন এসে ঘরের মধ্যে বসে থাকে, ওরা কিন্তু অনেক আগে আসে, টেজত আসে না। কেন আসে না? কারণ প্রধান বক্তা যখনই যাবি তখন লোকজন বেশি হবি, ওই সুযোগেই বয়ান মারবি। তোমরা কত বড় মরদ আছো, সমাবেশ ডাকো তো দেখি। কারণ বাংলার মানুষ আর নকল চাই না, আসল কোরআনের দিকে আসতেছে। জোরে বলেন কত ঠিক? আল কোরআনের আলো ঘুরি চলবি। আচ্ছা, সংসদেও দরকার নেই, ঘরও তো দরকার নেই, একটা অ্যাঙ্গেলে মার দেবো, সেটা হলো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। আচ্ছা, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, এটা দেন, আল কোরআনের আলো। যাই বলতেছেন আল্লাহ আল্লাহ, যারা স্লোগান দিচ্ছেন আল্লাহ ও আল্লাহ, আমি বলার আগেই দুই কান্দের ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ তোমার কোরআনের পক্ষে স্লোগান বক্তা দিবার কইলো, এরা যে দিল না, তা আমরা কি লেখবো? আপনার দুই কান্দের দূরে ফেরেশতা নাই? এ কথাক্ষণ আসে না নাই? আপনি যখন রাত্রে দরজা জানলা লাগা দিয়ে কম্বলের মধ্যে যখন অশ্লীল ভিডিও দেখেন, তখন দুই কান্দের ফেরেশতা কি কয়? এই যুবকেরা কি কয়? দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না, যে কাম শুরু করছে ল্যাপের মধ্যে, আল্লাহ রে। তোমার দুই কান্দে দুই মোহরি, এই গানটা গাইলে গুনাহ হবে না, সবাই গাও। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওমর ফারুক এক দৌড় আলী দরজা রাখতেছে, আলী রে। আলী দৌড়ে এসে বলে, আমির আল মুমিনিন। এখনই কানতে কানতে চলে গেলেন। আবার আইসেন কেন? তারিখ কর্ম। হোসেন কয়, কিসের তারিখ? উমর কয়, তোর বিয়ের তারিখ যাবে। তুই যে তিনটা প্রশ্ন করবি, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না, এটা যাচাইয়ের তারিখ। আলী বলতেছে, আপনার মাথা খারাপ হলো? যে প্রশ্ন আপনি জীবনেও শোনেন, আমি জীবনেও শুনিনি, আপনিও জানেন না, আর সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর বলে, আলী মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। আপনার বলেন তো, ভারত যদি বাংলাদেশকে অ্যাটম বোমা মারে, কি ভাই কোনো সমস্যা হচ্ছে? ভারত যদি বাংলাদেশকে অ্যাটম বোমা মারে, যে ভারত বলতেছে না বাংলাদেশ পুষ্কা একটা দেশ হোক, বেশি বাড়াবাড়ি করো না, আমরা তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, যদি বাংলাদেশকে ধরি 15 দিনের মধ্যে আমরা বাংলাদেশ দখল করব। সাথে সাথে আমার ফেসবুকে মৌলানা বদরুল রশিদ আইডি দেখবেন, আমি সাথে সাথে একটা স্ট্যাটাস দিছি, ভারত বাংলাদেশে যদি ঢুকতে চাস চিন্তা ভাবনা করে ঢুকবি। কারণ আমার যুবকের হাতে 3 হাতে একটা লাঠি থাকবে, কোমরের মধ্যে একটা খুর থাকবে, ঢোকার সাথে সাথে লাঠির তলে ফেলে গোড়া কাটবে না, আগা কাটা পোলটা খাতনায় মুসলমান করে দিবি। আমার এই ওয়াজ ভারতে 70 মিলিয়ন ভিউ আছে, যে লাঠি দিয়ে ফেলে দিয়ে খুর দিয়ে কেটে দিবি, পোলটা খাতনায় মুসলমান বানাবি। আপনারা মনে করেন আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে? এই যে যন্ত্রগুলোর মাধ্যমে লাইভ হচ্ছে, ভারতের মুসলমানরা দেখতেছে, ভারতের অসংখ্য মুসলমান হক হুজুর একটা ডাঁটের ওয়াজ করছেন। এক হিন্দু আমাকে বলতে, হুজুর যে ভগবানের আসলে কোনো পাওয়ার নেই, আপনাকে আল্লাহরে তো সব পাওয়ার। কারণ কিছুদিন আগে আমেরিকাতে আগুন লাগছিল, জানেন আপনারা? ক্যালিফোর্নিয়া আগুন লাগছিল না? দাবানল
যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলো, কিন্তু আগুন লিভল না। তখন আমেরিকার সরকার, ওই দেশের সরকার মুসলমানের দ্বারস্থ হলো। মুসলমানকে গিয়ে বলতেছে, ভাই আমাদের গড ঘুমাচ্ছে, আমাদের ঈশ্বর কাত হয়ে আছে, আমাদের ভগবান মরিছে, তোমাদের আল্লাহর খবর কি? মানে এ আগুনের পাওয়ারে আমাদের গড নাই, ঈশ্বর নাই, ভগবান নাই, তোমাদের আল্লাহর পাওয়ার কি? তখন একজন মুসলমান বলে, আমাদের আল্লাহর পাওয়ার কি দেখবার চাস? বলে, দেখার জন্যই তো আইছি। তখন একজন মুয়াজ্জিন কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দেওয়া শুরু করলো। যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভায়া দেয়। ওই দৃশ্য দেখে শত শত আমেরিকার খ্রিস্টান মুসলমান হয়ে গেল। মালওয়ানের বাচ্চারা, তোরা কিসের পাওয়ার দেখাস রে? খালি আসে দেখ, তোরকে মাল তোরকে ফেরত দিছি, এত লাপাস কে? যেটার জন্যই বাংলাদেশ তোরকে দিয়া দিছে তো মাল লেখা। মেম্বার থেকে শুরু করে একটা এমপি পর্যন্ত বাংলাদেশে নাই, সব ভারত পলে গেছে। জোরে কথা বল না কেন ভাই? তত লেখা, আবার আমাকে দেশের দিকে তাকাস কেন? তোরাই তো কয়েকদিন আগে বললি পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম, লবণ বন্ধ করে দিলাম। তো কি যেই দিন বন্ধ করছে সেই দিন আল্লাহ বলতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওরা বন্ধ করার সাথে সাথে ওই জিনিসের দাম আমাদের বাংলাদেশে কমে গেছে। তোর এখন কথা ঠিক কিনা? আলু লিবু, হ্যাঁ, এক শিবগঞ্জের আলু দিয়ে তোরকে গোটা ভারত আমরা ডয়ে দেবো রে। আমার শ্বশুর বাড়ি শিবগঞ্জ, মাটি নাই বারে, খালি আলু, ভাই খালি আলু। আমার বাবার এত আলু জীবনে দেখিনি, মাটি টান দিলে ঝরঝর করে আলু বারে ভাই, মানে আলুর ফ্যাক্টরি হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। নির্দিষ্ট তারিখ মোতাবেক ওয়াজ কিন্তু এবার কঠিন শুরু হয়ে গেল। নির্দিষ্ট তারিখ মোতাবেক 3টা প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কিনা এটা যাচাইয়ের তারিখ। ধরে কান কিসের তারিখ? ডান পাশে হজরত উমর বসে গেছে, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসাইন। এই ছেলেরা এখন থেকে মনোযোগ দিয়ে শোনা লাগবে পাগলারা। ডান পাশে হজরত উমর, ধরে কান ডান পাশে কে? বাম পাশে হজরত আলী, মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়ে পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। এখন বাংলার যুবকদের কাছে জানতে চাই, সামনে চাদর দেওয়ার কারণ কি? মুরব্বীরা বলতেছেন না কেন? সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে। বেগম মমতাজ কি করছিল? হাসিনার সামনে মমতাজ একটা গান গাছিল, আপনারা শুনছেন? ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লাহর ওলি আহমদ শফিকে এই শালা 2 টাকার মমতাজ তেতুল হুজুর কথা। আলেমেরা কলজার মধ্যে আগুন ধরে, ধরে কোন কথা ঠিক কিনা? আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তোমরা চিনো, যে লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ। জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় একজন আল্লাহর ওলিকে এই 2 টাকার গায়িকা শালা তোর বাড়ি কুটি রে মুন্সিগঞ্জ, ওর বাড়ি থেকে ওয়াজ করে যাচ্ছে মমতাজের বাড়ি। এটা হলো মানিকগঞ্জের ঘিওর এলাকায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি মমতাজের বাড়ির কাছে ওয়াজ করে আইছি। ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া। তুমি কইলা মনের পর্দা বড় পর্দা, ওই কথা মনের পর্দা বড় পর্দা। আর আমি কইছি, ওরে মমতাজ তুমি বুঝলা না, মনের খাওয়া বড় খাওয়া তুমি কোনোদিন কইলা না। মনের খাওয়া খাওয়া হইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতাজ বুঝলা না, ওই কোনোদিন কইছে যে মনের খাওয়া বড় খাওয়া কথা। তো মনের পর্দা বড় পর্দা কেমনে হবে? পর্দা হলো আল্লাহর আইন। ধরে বলেন পর্দা কার আইন? আপনার বলেন তো, ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হজরত আলীর মন ভালো না খারাপ?
তিনজনের মন ভালো হওয়ার পরে সামনে পর্দাতে বুঝাই দিল, পর্দা হলো আল্লাহর আইন। এবার ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে 3টা প্রশ্ন করবে। ধরে কোন কয়টা? মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না আজকের মাহফিলে আমি আপনাদের শোনাবো, যদি আরো 8 ঘন্টা লাগে। সমস্যা আছে? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান, আল্লাহ হাত দেখান, আল্লাহ আল্লাহ হাতগুলো দেখো। আল্লাহ আপনারা তুলছেন, যাক এরাও তুলো, 2 হাত তুলো, মোবাইল করে লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু হাত তুলেছেন, এখন যদি আপনারা না শুনে ওঠেন তাহলে লিমা তাকুলু মালা তাফালু, মানে আপনার কথার সাথে কামের মিল হলো না। আল্লাহ বলে কথার সাথে কামের মিল নাই, এরা হলো মুনাফিক। তা আমরা কি মুনাফিক হব? দরকার হলে এমন ভাবে ড্যাবে বসবো, না শোনা পর্যন্ত বক্তার তেজ থেকে নাম্বার দেবো না। তোর কোনো কথা ঠিক না, এই সাইজ হয়ে বসা লাগবে। আমার কলজা ভরে গেছে ভাই। আরে একটা লোক লড়াচড়া নাই, 2-1টা উঠতেছে, আবার এদিকে এসে বসতেছে, ওটি উঠতেছে, এটি এসে বসতেছে। মানে আমার কালো মানুষ তো ভালো দেখা যাচ্ছে না, তাহলে কাছে কাছে আসার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ। এই 3টা প্রশ্ন হোসেন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না, বিয়ের সাথে কিভাবে দেওয়া যায়, এই সব গল্প শোনাবো। তার আগে এই নবীর এতিম মাদ্রাসায় 100 বস্তা সিমেন্ট লাগবে, মাত্র 100 বস্তা সিমেন্ট। এখন 1 জনে দিবেন না 10 জনে দিবেন না 100 জন দিবেন, সেটা আপনাদের ব্যাপার। আপনি খালি হাত দেখাবেন, যারা সিমেন্ট দিবেন তারা খালি হাত দেখাবেন, আঙ্গুল দেখাবেন। 2টা দিবেন না 3টা দিবেন না 5টা দিবেন না 1টা দিবেন। না দেরি করেন, সাইজ করতেছি। 100 বস্তা নেওয়া লাগবে তো। এই কাগজ কলমটা ভিতরে যাও বাবা, ভিতরে যাও। কুন্নিপাড়া, আমাকে ওই কাহালু কুন্নিপাড়া, ওই এখানে কুন্নিপাড়া আছে, কাহালুতে আছে, কিন্তু এখানে বলে একটা আছে। এই কুন্নিপাড়ার মাহবুব 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকেছে পরে আল্লাহুম্মা আমিন। নিশিলা, নিশিল নামই নিশিলা, মোসাম্মদ নিশিলা 50 টাকা দান করছে। মায়ের দান কবুল করেন আল্লাহুম্মা আমিন। এই সিমেন্ট এখন লেখা পড়েনি, কে 5 বস্তা দিল? কোন নয়ন ভাই? হাত তোলেন তো নয়ন ভাই। আপনি মাশাআল্লাহ। সৈয়দ নয়ন ভাই, লায়ন, লায়ন মানে সিংহ, সেই লায়ন 5 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন। 100-র মধ্যে 5 হয়ে গেল। এখানে পিছনে উঠলো কে রে? এরা কি মুনাফিকের চিন্তা করে না কে রে? হায় সর্বনাশ, হায় সর্বনাশ। না যারা উঠতেছে এরা কি ঠসা? এরা কি শুনলো না কোরআন আয়াত? কারা বিশ্বাস করে না? লিমা তাকুলু মালা তাফালুন। আপনারা কি মনে করছেন ওয়াজ না করে আমি চলে যাবো? হুজুর আদায় শুরু, সে হুজুর হামিল। 100 বস্তা সিমেন্ট হতে কতক্ষণ লাগবে? এই দেখেন 5-10 বস্তা হয়ে গেছে। আপনি দিচ্ছেন না দিলেন? কি নাম? শাহানুর ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে গেছে পরে আল্লাহুম্মা আমিন। আজকের যে সভাপতি সাহেব উনি আসেনি, সৈয়দ মাহবুবুর রহমান, সেটা আচ্ছা। হাত তোলেন ভাই, হাত তোলেন, তোলেন। একটু বলেন যে আল্লাহর ঘর, নবীর ঘর দেখেন প্লাস্টার করা লাগবে। বলেন বলেন, আল্লাহর রাস্তে বলেন। লেখেন নিন, কম হয়ে গেল। তাহলে 2 বস্তা দিলেন কেন? 1 লোক 6 তলা বাড়ি করতেছে, কয় তালা? তো মসজিদের 2 বস্তা সিমেন্ট নেওয়ার জন্য তার কাছে গেছে। চাচা আমাদের মসজিদের কাম বাকি আছে, 2টা বস্তা সিমেন্ট দিলে কাজ হয়। তখন কয় না ভাই, এই বাড়ি করবার তো আমি অবরোধ পড়ে গেছি রে, দিয়ে ফেললাম না। তোর কান্দের ফেরেশ তাকে আল্লাহ কি লেখবো? আমরা কি লেখবো? নিজের বাড়ি করবার যে তোমার ঘরের 2 বস্তা সিমেন্ট দেওয়ার পারে না, ই আর কি লেখবো? আল্লাহ কয় লেখ। শয়তানের বড় ভাই। হ্যাঁ, মোহাম্মদ নুরুল ইসলাম বরিয়াহাট থেকে 5 বস্তা সিমেন্ট করছে দান। আল্লাহ দানকে কবুল কর আল্লাহুম্মা আমিন। সৈয়দ শুভ মিয়া দাউদপুর থেকে 2000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করেন আল্লাহুম্মা আমিন।
বন্ধু ডেকোটার বাবার জন্য দোয়া চাইয়া আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এ মাদ্রাসার বাচ্চারা, এই তোমরা এখন ওই ব্যাগলা ভিতরে যাও তো, যাও 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা আদায় তাড়াতাড়ি কমপ্লিট করে আবার আমার ওয়াজ করা লাগবে। জি লিল্লাহি তাকবীর। সৈয়দ রবিউল মিয়া 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। বিএনপির সাংগঠনিক নাম কি ওনার? আঙ্গুর মোল্লা 1 বস্তা সিমেন্ট দান করবে, আঙ্গুর মোল্লার দানকে আল্লাহ আপনি কবুল করেন। কে রে এতগুলা লোক লাগে, কে রে সবই না উঠলো এরা রে? আচ্ছা ঠিক আছে 10টা হলে হবে, 10 জন 20 জন 20 জন তোমরা যাও যাও, সবাই দেন, বাবা দেন, জীবনের শেষ দান মনে করে দান করেন। নাম কি বাপদানের নাম কি? মোহাম্মদ তারা মিয়া। নগদে 1 বস্তা সিমেন্টের টাকা করছে দান 550 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। মুরব্বি কি দিল? কি দিলেন? সৈয়দ বিলাল হোসেন 500 টাকা দান করেছে আল্লাহ নবীর ঘরের জন্য, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। জি ডাক্তার বাবলু ডাক্তার নামে 5 বস্তা আমার বাবা, ইকবাল ডাক্তার আমি, আমার নামে 5 বস্তা। লিল্লাহি তাকবীর। বাপ বেটা দুটাই ডাক্তার, বাবলু ডাক্তার ইকবাল ডাক্তার, বাপ বেটা মিলে 10 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। ইকবাল হেমিও হল আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করছে, এই যে চাদর নিয়ে গেছে, দেন সবাই দেন বাবা, 10 20 50 100 যে যা পারেন। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ লুৎফুর রহমান মিন্টু 10 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। মৃত বাবা মার জন্য দোয়া চাই, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। আপনাদের মধ্যে এরকম কেউ নাই? এরা কি সব বাহিরের লোক আছে নাকি রে? এই দাউদপুর মিয়াপাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো। আপনাদের মধ্যে দাউদপুর মিয়াপাড়ার কারা হাত তোলেন? এরা কি আসলেই কথা আমার শুনবার পাচ্ছে না? আচ্ছা দাউদপুর মিয়াপাড়ার বাহিরে যারা, তারা হাত তোলেন তো। মাথায় নষ্ট করে। বাংলাদেশে এরকম কোনো মাহফিল হামিদ দেখিনি যে নিজের গ্রামের লোকই নাই, একটাও নাই রে। জহুরুল জীবনপুর থেকে আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় 2টা মন ধান করছে দান, আল্লাহ জহুরের দানকে কবুল করে, আমাদের মধ্যে বরকত দেন, জোরে বলি আমিন। ওসমান গনি কি করছে? চাহিও মাত্র আর বাহককে দিতে বাধ্য থাকিব, সমস্ত সম্পদের মালিককে। আরো জোরে বলেন আল্লাহ আপনাকে দিছে, আর সেখান থেকে আপনি 1 বস্তা করে বাহিরের লোক হন আর সেখানকার লোক হন। এই আজকে যারা পাগড়ি পড়লো এরা কি গ্রামের ছেলে? কথা বল না কেন? গ্রামের ছেলে। বাহিরের ছেলে যদি মাদ্রাসায় না আসতো, মাদ্রাসায় তো ভাঙ্গে দেওয়া লাগতো। তো গ্রামের ছেলে থাকতে তারা মাদ্রাসায় পড়ে না, এরা গ্রামের লোক মাদ্রাসাও ঠিক মতো দান করবি না। আপনার বাইরের লোক একটু দান করেন তো বাজান, আজকে দেখায় দেন, দাউদপুর মিয়াপাড়াতে দেখায় দেন যে আমরা বাইরের লোক 100 বস্তা সিমেন্ট দিলাম। একটু বলেন না কেন? রাগ করে বলেন হুজুর বাইরে থেকে হয়েছে 1 বস্তা সিমেন্ট দিব হুজুর। এই নবীর মাদ্রাসা আমি 1 বস্তা সিমেন্টের টাকা আজ নাই, 10 দিন পরে দিয়ে দেবো ইনশাল্লাহ। হাত তোলেন না কেন? হাত তোলেন। আরে অন্তর কি মরে গেল নাকি রে বা? একটা লোককে হাত তোলা যাচ্ছে না? বলেন হুজুর আমি দিব, আল্লাহর ঘরের জন্য দিয়ে দিব, নবীর ঘরের জন্য দিয়ে দিব। আব্দুল হামিদ কর্ণীপাড়া থেকে 1 বস্তা দান করবে, আল্লাহ কবুল করেন। জাফরুল ইসলাম দক্ষিণপাড়া দাউদপুরের দক্ষিণপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আইজুল ইসলাম দাউদপুর 3 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল কাদের জীবন, এই যে বাইরের লোকেরা দিচ্ছে, জীবনপুর এখান থেকে কত দূর হয়? তাহলে তো এই গ্রামের না। জীবনপুরের লোক 1 বস্তা সিমেন্ট দান করেছে, জীবনপুরের দানকে আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। কেরে কুন্নি পাড়ার লোক, জীবন পাড়ার লোক আর নাই? আচ্ছা জীবন পাড়ার কারা কারা আছেন হাত তোলেন তো।
কে ভাই দেওয়া যাবে না সোনার চান? দিছেন? দিবেন? কি কয় রে? জানতো ওখানে দিবার চাচ্ছে, অত দূর থেকে চিল্লা চিল্লা নাম খাওয়া যায়। আমি আজকে আপনাদের একটা সুযোগ দিচ্ছি, এই সুযোগ ভবিষ্যতে পাবেন কিনা। সুযোগটা হলো এই মাদ্রাসায় 100টা কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন, 100টা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। যাদের বাপ মা কবরে গেছে, আপনার বাড়ি যেখানেই হোক, এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আমি দোয়া করে দেব কোরআন দানের কারণে আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাত বানায় দেয়। এরকম এমন কোন সন্তানকে আজকের মাহফিল আছে, হুজুর আমি নগদে একটা কোরআন শরীফ এই নবীর মাদ্রাসায় দান করলাম, 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এমন কোন যোগ্য সন্তান আজকের মাহফিলে আছে যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা জীবিত আছে, তাদের হায়াত দারাজের জন্য মাত্র 500 টাকা, পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন। জি না, আমি কোরআন শরীফ নেব না তো, কোরআন বাবদ 500। নাম দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কি নাম ভাই জানেন? সৈয়দ হালিম কবির টুটুল। 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা ধরে বলেন মারহাবা। আর আপনি দিলেন একটা কোরআন, কি নাম? আবার 5 বছর সিমেন্ট হয়ে লাগে তো। এ দানবীরা তখন কুটি আসল। হ্যাঁ চেতে না বারে, এ লিখতেছেন কারে না, কিন্তু আপনি নগদই দিলেন। মাশাআল্লাহ, আমি নগদ চাইছি। আমার ভাই বাপ মা মারা গেছে, বাপ মা মারা গেছে, বাপ মার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। সৈয়দ রনি মিয়া 5 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ রনি মিয়ার দানকে কবুল করেন। মামুন উত্তরহাট করে 1 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বলে আমিন। এইবার একটা তাকবীর জোরে দেওয়া লাগবে, লিল্লাহি তাকবীর। সৈয়দ মহিদুল ইসলাম সাহেব 20 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আচ্ছা, সৈয়দ মানে এরা জানে এমন একটা বংশ আল্লাহ এদের কবুল করছে, যে বংশ হলো আল্লাহ নবী ফাতেমার বংশ, জোরে কান সুবহানাল্লাহ। আর সেই বংশের সৈয়দরা কাছে ঘুম পাড়তেছে নাকি রে? সৈয়দ সুইট, বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া চাই। 2 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। হাফেজ হারুন সাহেব 1 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ হাফেজ সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলা টাকা কুটি পেলাম হয় না তো, মা বোনদের কাছে যাওয়া লাগবে না, ওই টাকা কি দিবি গেছে। মায়েরা আজকে প্রাণ ভরা দান করবেন। আজকে পুরুষের চাইতে কিন্তু নারীদের ওয়াজ তুলনামূলক বেশি হচ্ছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মহিলারা আল্লাহর রাস্তায় দান দোয়া করে দেব, আল্লাহ মা ফাতেমার সঙ্গে যেন আপনাদেরকে জান্নাত দিয়ে দেয়, মা খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয়। কি নাম? নয়ন। কে মারা গেছে? আম্মা মারা গেছে। আরে মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ সবচাইতে বড় দান, নবীর মাদ্রাসা একটা কোরআন। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। আচ্ছা, আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ দান কোরআন, সেটা দান করতে আপনাকে কি শয়তান ধোঁকা দিচ্ছে? ছাত্রের বাবার ছাত্রের ফুফু 2 জন মিলে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। বাপ ভাই বোনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ সিরাজুল ইসলাম উত্তরপাড়া 5টা কোরআন শরীফের টাকা দিবে, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ সিরাজুল ইসলাম উত্তরপাড়া থেকে 5টা কোরআন শরীফ বাবদ 2500 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সজন মিয়া 2 বস্তা, সৈয়দ সজন মিয়া 2 বস্তা সিমেন্ট দান করবে দাউদপুরের। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভবানীপুরের এক মিস্ত্রি 500 টাকা দিচ্ছে, ভবানীপুরের এক মিস্ত্রি 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সৈয়দ ফারুক কি দিছে? মাশাআল্লাহ।
সিমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। একজন 20, একজন 10 আর 5 বস্তা করে 3-4টা পাওয়া গেল। এটা কে? সৈয়দকে? সৈয়দ ফারুক 5 বস্তা সিমেন্ট দান করবে আল্লাহ। সৈয়দ ফারুকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ রফিকুল ইসলাম কি দিল? 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মোসাম্মদ জাহানার আমার মা একটা কোরআন শরীফ, আপনি 500 টাকা লিখবেন, খালি কোরআন গান লাগেন না, টাকা দেওয়া হবে না, কোরআন বাবদ 500 করে টাকা। সৈয়দ হাসিব 2 বস্তা সিমেন্ট দান করবে আল্লাহ। বাবা মার জন্য দান করেছে আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সৈয়দ আফেল মাহমুদ 1 বস্তা সিমেন্ট দান করবে, আফেল মাহমুদের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। নেক নিয়ত নেক আশা করা, আল্লাহুম্মা আমিন। এই টাকাগুলো নেন, এগুলো নেন, ওই সবগুলো একটি নেন। আপনারা কি আগে টাকা আদায় করছেন? হাফেজ সাহেব এই গ্রাম থেকে কি আগে টাকা আদায় করছেন? আগে আদায় করছেন। মোহাম্মদ জিল্লুর রহমান কোরআন শরীফ বাবদ নগদের 500 টাকা দান করলো আল্লাহ। জিল্লুর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলে আমিন। আপনারা বলেন তো, দামি গাড়ির টিকিট কি বাসের মধ্যে পাওয়া যায়? আপনার ঢাকা যান না, সবচেয়ে ভালো বিলাসবহুল গাড়ির টিকিট কি কাউন্টারে হয় না বাসের মধ্যে হয়? কথা কয় না রে বারে। ঢাকা যান না আপনারা, কোথায় হয়? তো এরা কাউন্টারে কাম সারছে, বুঝলেন? এতক্ষণ পরে আমি শুনলাম যে গ্রামের লোক যারা, তাদের কাছ থেকে কাউন্টারে টাকা আগেই তুলে নিছে। তাই তো আমি চিল্লাই কে রে, মিয়া পড়ার জন্য একটা বদনাম হয়ে যাচ্ছে। এই পিছনের সোনার ভাইরা, জায়গা পরিবর্তন করে সামনে আসেন, আসেন। যারা গেছে চলে গেছে অসুবিধা নেই, আর আদায় টাদায় না, এখন আলোচনা শুরু করবো, একটু আসেন, আসেন। 8 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সবাই সামনে চলে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে? ফুল মিয়া কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে আল্লাহ। ফুল মিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন। 1 বস্তা সিমেন্ট। সবে বরাতে রোজা করা জায়েজ না না জায়েজ? তোর কোন জায়গায় বাজলো? এই যারা সুদ খায়, ঘুষ খায়, ওইদিকে শালার একটা ফতুয়া নেই। সবে বরাত নাই রে পাও, নিসফে মিনা শাবান, নিসফে মিনা শাবান। শাবানের মধ্যরাত, গুরুত্বপূর্ণ রাত, সোয়াবের রাত, বরাতের রাত, ভাগ্যের রাত। রাতে ইবাদত করবো, দিনে রোজা রাখবে, এরকম হাদিস আছে তো। এটা নিয়ে তোমার এত বাজলো কেন? তোমার মন চায় না, থাকো না, ঠিক কিনা বলেন? এরা হলো ফেতনাবাজ। এরাই সমাজের মধ্যে সবচাইতে ইসলামের বড় দুশ্মন। আল ফেতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফেতনা তো আসাধ্য মিনাল জিনা। আজ থেকে 20 বছর আগে সবে বরাত নিয়ে বাংলাদেশে কোনো কথা হয়নি, জোরে কোন কথা, ঠিক কিনা? এই শালারা দিন দিন ইসলামকে খাটো করার জন্য খালি ফতুয়া, খালি ফতুয়া, খালি ফতুয়া দিয়ে দেয়, ইসলামকে কাটসাট করে হারিয়ে দিচ্ছে। এ কয়দিন পরে ফতুয়া মারবি, তার আপনি 8 টাকার না 20 টাকা, তো চাপাত লাগতে মারা দরকার। তুই যদি দুর্বল মানুষ হস, সারা বারান্দাত নামাজ পড়বো, বারান্দাত নামাজ পড়ে তুই 4 টাকা পড়বো, 8 টাকা পড়ে চলে যাবো। মসজিদের মধ্যে ঢুকে কেউ 8 টাকা পড়া বারাবার চাই, আর কান সারা জুতে মারবি শালা। কয় রাকাত পড়বি, ওকে ফতুয়া মারতেছে। ওই মদিনাত পড়, মদিনাত যা, মক্কা পড়ে মক্কাত যা। বাংলাদেশে যেটা চলে, রমজান মাসে একটা নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান সওয়াব হয়, ধরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ, এটা নিয়ে ফেতনা কেন? তুমি 8 টাকা পড়ো, বারান্দার থাকে চলে যাও, তখন ভিতর ঢোকার দরকার না। ভিতরে ঢুকলে 20 টাকা পড়বে, বারাবার খেলে কিন্তু সাইজ হয়ে যাবে। সবাই 20 টাকা পড়ে, 8 টাকা পড়ে যাই, শয়তান কয় উই গেল তুই যা, উই গেল তুই যা, এই করে নামাজের দিন মন ভাঙ্গে, ধরে কোন কথা, ঠিক কিনা? সারা বছর পর একটা মাস আমরা পাই, রহমত মাগফিরাত নাজাতের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত করে আমাদের জীবনের পাপকে আমরা মাফ নিব, ধরে কোন কথা, ঠিক? হ্যাঁ ভাই, আদায় শেষ করে। সিরাজুল ইসলাম কোরআন বাবদ 2500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জি, আবুল কাশেম নগদ 500 টাকা দান করছে। রাফি 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। শাকিল 1 বস্তা সিমেন্ট। আমি ওই যে দ্বিতীয় বক্তার আদায় দেখে মনে করলাম যে আপনারা দানই করেন না, কিন্তু আমি তো চাই ভুল করলাম, এবারে এদেরকে দেওয়াই ফুরাচ্ছে না। এ ভাই, দেওয়া শেষ রে, এখন যা হবি এমনি এমনি লেখেন, আর মাইকে ঘোষণা হবে না। শাহ আলম একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনি এগুলো সব কাগজে লেখাতেন, আর আনেন না, আর আনেন, রাত অনেক হয়ে গেছে, বুঝতেছেন না? হোসেন বলে, রে মেয়ে,
তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি পাগল হলে নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একলা কেমনি হলে? হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। দেহ নিয়ে শুধু আমার কাছে বসে আছে, মনে মনে এই দুইজন মহামানব পক্ষ নিছে কার? আপনার বুঝতে পারতেছেন না? ওমর ফারুক কার পক্ষে? হযরত আলী। ভোটের সময় নির্বাচন কমিশনার কার পক্ষে? ও কিন্তু সাংবাদিক সম্মেলনকে বলছে, আমি নিরপেক্ষ নির্বাচন দিবার চাই। তুই নিরপেক্ষ? ওই শালা কিন্তু নৌকার উপরই ভোট মারছে। তোর এখন কথা ঠিক কিনা? নৌকার উপর ভোট দেয়, ওই আবার নির্বাচন নিরপেক্ষ করবি? অতই সোজা। এক মানুষও নিরপেক্ষ নাই। কেউ যদি বলে ভাই আমি নিরপেক্ষ, আমি কোনো দল করি না, তাহলে বুঝবেন হিজড়ে। হিজড়ার কোনো দল নাই, শালা মেয়াও না মরদ না। জোরে কোন কথা ঠিক কিনা? স্বয়ং আল্লাহ পর্যন্ত নিরপেক্ষ না। আল্লাহ হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ হচ্ছে মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে। জোরে কোন ঠিক? ওমর ফারুক বলে, হোসেন এখন প্রশ্ন করো। এবার হোসেন প্রশ্ন করে, রে মেয়ে, এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারবা? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওভার থেকে বলা, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুসকি মুসকি হাসতেছে। প্রশ্নের উত্তর শুনে তিন বিচারক তিন রকম। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর এই কয় আমি চিনি। কেরে মেয়ে, হোসেনের মা চিনার মতন কোনো মেয়ে না। হোসেনের মা এমন একটা পর্দা নিশি, তার কবর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চিনে না। জোরে কোন কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে দাফন করে হযরত আলী বলতেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র নতুন কবর দিল, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায়ের বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে মেয়েটা বলতেছে আমি চিনি। অনেক সময় হয়ে গেল, মেয়েটা নিজেই বলতে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, উত্তর হলো কি হইল না? তিনটা বিচারকের একটা বিচারক কথা বলেন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনের তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী কান্দারে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না। এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। তুই কেমনে বললি চোখের ভুরু জোড়া? তুই কেমনে বললি বাম গালে একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল? তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? এবার মেয়েটা বলতেছে, মুরব্বি ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, এই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শের দিল কারারক্ষী যখন আমার উপর চাবুক মারত, ওই চাবুকের আঘাতে আমি জর্জরিত অবস্থায় এক সময় আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমি দুঃখী মেয়েকে দেখার মতন কেউ নাই। কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে গেছে, বেহুশ অবস্থায় দেখতে পায় আমার শিওরের কাছে একটা নূরের পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি, জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে এসে তোমাকে সান্ত্বনা দেই। মেয়েটা বলে, হোসাইন আপনি আপনার মায়ের দিকে তাকায় দেখি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনের তলে লাল একটা দাগ আমি দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলেন, এ মেয়ে, এক নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর উত্তর দিয়েছ।
ওমর ফারুক বলতেছে আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু বিবাহ করব। ওমর ফারুক বলে হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলেন এই মেয়ে 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তুমি যে কইলা 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি ছিলাম, সকালবেলা 3টা চাবুক বিকালবেলা 3টা চাবুক মারছে, এই যে তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, আমার প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? মেয়েটা কান্দে বলে হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি জানতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বিকাল বেলায় অন্দরমহলে গিয়ে আমার দাদা বলতেছে নাতি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট বাচ্চা খেলা দেখার জন্য দাদার সঙ্গে আসলাম, কারণ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? এখন কম করে না বেশি করে? আমাকে প্রায় লোকে বলে হুজুর আমার সন্তান এত খারাপ হয়েছে, মোবাইলের খেলা না দেখলে ভাত খায় না, মোবাইলের গেম চালু করে দিলে তারপরে ভাত খায়। এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাচ্চাগুলাই দেখেন বাহির দিয়ে খালি দৌড়াদৌড়ি করতেছে, বাহির সাইডটা ঘোরাফেরা করতেছে। গ্রামগঞ্জের মানুষ সন্ধ্যার সময় ঘরের মধ্যে মুরগি হাঁস উঠলো কিনা, মেয়েরা কিন্তু লাইট দিয়ে খোঁজা খোঁজা দেখে সন্ধ্যার সময় হাঁস মুরগি উঠলো কিনা। গ্রামের লোকেরা সন্ধ্যার সময় গোয়াল ঘরে দেখে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তুমি সন্ধ্যার সময় গরু ছাগল, তুমি সন্ধ্যার সময় হাঁস মুরগি দেখো, কিন্তু এখন রাত 1:45 বাজতেছে, তোমার বাচ্চারা কোথায়? দৌড়াদৌড়ি করে, তুমি কি একটা বারও খোঁজা দেখবা না এরা কি হাঁস মুরগি গরু ছাগলের চাইতেও দাম কমে গেল নাকি? আমার কথা কি আপনার বুঝতে পারলেন? তাহলে যারা দৌড়াদৌড়ি করতেছে এই যে মুখে রাখতে যায় পিছন দিক দিয়ে যায়, এরা কি মাটি ফেটে বাড়াছে? কথা কর না কেন? মাটি ফেটে এর কি বাপ মাও নাই করে? এই শালা মানুষ করার পারতেছে না। 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে ঘাড় ধরো শিখাও। জোরে কোন কথা ঠিক কিনা? আর কি হারে দৌড়াদৌড়ি করতেছে? এই শালা সব করা সিজার করা। আসলে সিজার করা বাচ্চারা ভালো হবে না তো। জন্মের 2 দিন আগে ওর জন্ম হতো, জানেন আপনি? ওই নর্মালে 2 দিন পরে এমনি দুনিয়াতে আসতো, কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে পেট কেটে বের করে তাকে ঘুম পাড়াচ্ছে। ডাক্তার কয় কারি না ঘুমের মধ্যে আসে রে। আর এক ডাক্তার কয় ওই তো 2 দিন পরে এমনি হতো, কিন্তু আমরা টাকা কামাইয়ের জন্যে পেট কাটছে। এখন বুদ্ধি 3-4 ডাক্তার একত্রে কয় বুদ্ধি একটা আছে, ওর পেটের মধ্যে বের করে পাও ধরে ঘুরেন দেওয়া লিখবি। তখন পা ওই ছোটো বাচ্চার পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, ওই ঘুরান দিয়ে ঘুমাতেছে এত করে কেন দেওয়া, এই যে ই করে মাথায় একটা ঝাঁকি খাচ্ছে। এই ঝাঁকি খাওয়ার কারণে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না খাবে না, আর দৌড়াদৌড়ি করে ঘরে। জোরে কোনো কথা ঠিক না? সব কয়টা সিজার করা। কি এত রাত্রে আমার ওয়াশ ঠিক মতো করবার দিচ্ছে না। বারে সোনা তলা কি ভেজাল সোনা হলো নাকি? এ দেখেন তো পিছন থেকে দৌড়ে এরা। একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে দাদার সঙ্গে খেলা দেখতে রাজ দরবারে, দাদার সিংহাসনের পাচ্ছে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। মেয়েটা বলে হোসাইন এই 6 বছরের ছোট্ট মেয়ে, আমি আমার দাদাকে বললাম দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসেন আমি তাকাই দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। চোখ বান্ধা, হাত বান্ধা, পাও বান্ধা। আর এই ফ্যাসিস্ট সরকারের যে কয়টা ধরা পড়ছে এরকে কিন্তু হাত বান্ধা নাই। দেখছেন কয়েকদিন আগে আদালতে হাজির হলো, দেখছেন পুলিশ খালি হাতে দেন, হাতটা দেন ভাই, হাতের মধ্যে হাত দেয় পুলিশ লিয়ে যাচ্ছে, মনে হয় জামাই লিয়েছে। হামাক যে কয়বার ধরছে এই বাড়ি ধরার সাথে আমাকে হ্যান্ডকাপ লাগে। আমার একটা চোর করে দিয়েছে, এটা হুজুরের বাড়ি, চোরের কথা মতো আমার বাড়ি যাও ধরলো, ধরে কট্টস কট্টস করে কেন হ্যাঁ আমার হাতে হ্যান্ডকাপ, আমার পায়ে বেড়ি। আর এই শালা সবচাইতে বড় চোর,
এই মানকা হলো আরো বড় চোর, জোরে কোন কথা ঠিক কিনা? কলার পাতা শুয়ে দেখবে বিচারপতি কলার পাতা, জনগণ খালি সুযোগ পেলে একটা বিচি তো ফাটাছে আর একটা ফাটলো হরি, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রে। মেয়েটা বলে তাকায় দেখি দুইটা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, দুইটা হাত কালো রশি দিয়ে বাঁধা, দুইটা পা লোহার শিকল দিয়ে আটকানো। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আমাকে যা দেখাচ্ছেন আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা অট্ট হাসি দিয়ে বলে তুই ছোট্ট মানুষ, তুই জানিস না ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না, মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের বাচ্চাদেরকে এইভাবে হত্যা করতো না। জোরে কোন কথা ঠিক কি না? আপনার দোষ দিচ্ছেন ইহুদি, ইহুদি পুরা দোষী না, পুরা দোষী হলো আমেরিকার খ্রিস্টান। জোরে কোন কথা ঠিক কি না? ওই ইহুদিদেরকে কিন্তু আমেরিকায় কান চুলকাচ্ছে, আমেরিকায় কিন্তু কটন বারবার আছে, ইহুদি দিয়ে মুসলমানের কান চুলকায়, একটু খেয়াল করবেন। মেয়েটা বলে হোসাইন আমার দাদা বলতে হয়েছে মুসলমান মুসলমান। আমি তখন বললাম দাদু ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি আগুনের চুলায় আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতে, চুলার উপর একটা বিশাল ডেকসি, ডেকসির মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে না তীরে ওই মুসলমানকে হাত পাও বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলে হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে, আমি দাদার সামনে দাদায় বললাম দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে 100 বার বন্ধ করা যায়। ওই মুসলমান যদি একবার বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একবার বলবো আল্লাহ রাসূল মানি না, কারণ হাত বানছি, চোখ বানছি, পাও বানছি, কিন্তু মুখটা তো আমি বান্ধি নাই, ওই মুখ দেখালে একবার বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে মুসলমানের হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। মেয়েটা বলে হোসেন আমি ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান তোমাকে পুড়ে মারার জন্য দাও দাও করে আগুন জ্বলতেছে, যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান মুচকে মুচকে হাসে বলে মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি। দরকার হলে জীবন দিব, এই গোটা দুনিয়া আমি ত্যাগ করব, কিন্তু একটা মুহূর্তের জন্য মুসলমান তার ইমান থেকে আল্লাহ রাসূলকে বাদ দিবার পারবে না। মেয়েটা বলে হোসেন রে এই কথা মুসলমান যখনই বলেছে সঙ্গে সঙ্গে আমার দাদা চেয়ার থেকে লাফ দৌড়ে বলতেছে রে সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম দাদু ভাই একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবেন, এই খেলা আমি দেখব না, এই খেলা আমি দেখব না। আমার দাদা বলতেছে খেলা দেখার জন্য তোরে নিয়ে আইছি, খেলা দেখতেই হবে। আমাকে জোর করে যখন দাদা আটকে ধরলো তখন আমি একটা হাত দিয়ে আমার চোখ বন্ধ করলাম, একটা জীবিত মানুষকে আগুনে ফেলে দিবে এ দৃশ্য দেখব না, কিন্তু চোখে হাত দিয়ে দেখি ওই মুসলমানকে আমার দাদার সৈন্যরা টেনে টেনে আগুনের দিকে নিয়ে যাচ্ছে না, বরং মুসলমান আগুনের দিকে নিজের ইচ্ছায় যেন হেঁটে হেঁটে চলে যায়। আমি মনে করেছিলাম আগুনের চুলা, কিন্তু জাতির পিতা ইব্রাহিমের সন্তান মুসলমান জানে আগুনের চুলা হতে পারে, এর ভিতর দিয়ে আল্লাহ জান্নাতের দরজা বরণ করে নিবে। মেয়েটা বলে হোসাইন রে একসঙ্গে আগুনের চুলার কাছে যখন চলে গেল, এখন সৈন্যরা ধাক্কা মারবে, ওই মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে পড়ে যাবে। এমন সময় আমি ডান হাত দিয়ে চোখটা জাপটে ধরলাম, হঠাৎ একটা মধুর সুর আমার কানের মধ্যে চলে আসলো। সেই সুরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন দেখি, যদিও হাত দিয়ে চোখ বাঁধা, তারপরে আমি দেখি মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে। কিন্তু খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে রাইখা জান্নাতে উইরা গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। আমি নিজের চোখে দেখলাম মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু খাঁচার পাখিটা কে যেন যত্ন করে ধরে এমনভাবে কবিতরের মতন ছাইড়া দেয়। পাখিটা উঠতে উঠতে সবুজ রঙের একটা বাগানে চলে যায়। ওই বাগানের নাম হলো ইল্লিন, জান্নাতের বাগান। মেয়েটা বলে, হোসাইন, আমি এক ঝাঁকি দিলাম। দাদা আমার বাম হাত ধরেছিল, কিন্তু তখন আমার মধ্যে ঈমান ছিল না। ওই মুসলমানের কলমা কলিজা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দেহে এমন শক্তি দিল, আমি হ্যাঁচকা টান দিলাম, দাদার হাত থেকে হাতটা খুলে গেল। আমি বাড়িতে গিয়ে বললাম মায়ের সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলে, তোর দাদা যদি জানতে পারে, তোর বাবা যদি জানতে পারে এই মুসলমানের কলমা কোথায় পাইলি রে, এই মুসলমানের কলমা বাদ দে, তোকে হত্যা করবে মা। আমি তখন বললাম, মা নিজের চোখে দেখছি মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার দেহ উত্তপ্ত তেলের মধ্যে পাখি উড়াল দিয়া জান্নাতে চলে যায়। আমি এক দৌড়ে এসে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে ওই মরা পড়ে যাওয়া লাশের কাছে আনন্দ মিছিল করতেছে। মনে হয় শাহবাগে আনন্দ মিছিল করতেছে। জোরে কোন কোন জায়গায়? আপনারা শাহবাগে আনন্দ মিছিল দেখেননি? যখনই জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি দেওয়া হয় ওরা তখন আনন্দ মিছিল করে। আমি দেখলাম আমার দাদা সৈন্যদের নিয়ে মিছিল করতেছে। মুসলমান পুরা ছাই হয়ে গেল, মুসলমান পুরা ছাই হয়ে গেল। আমি তখন দাদার সামনে এসে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আসলে বাংলাদেশের মুসলমান হলো কানার জাত। এই জন্য কোরআনের গুরুত্ব কম, আগডুম বাগডুমের গুরুত্ব বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? কানার ভাগ্যে ধন মিলবে, সামনে পড়ে আসে সোনা কানা যে দেখতে পাই না, মাটি মনে করে ফেলে দেয়, মাটি রে, কোরআন শরীফ কি মাটি, হাতে তুলে নেয় না। মেয়েটা বলে, দাদা কানা হয়ে আনন্দ করতেছেন, মুসলমানের দেহ পড়তে পারে, কিন্তু মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরতেছে। আমার দাদা কয়, তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের পক্ষ নিলি কেন? আমি তখন বললাম, দাদা ওই মুসলমান মারা যায় নাই, ওই মুসলমান আর একজন মুসলমান তৈরি করে বিদায় নিছে। ওই মুসলমানের যাওয়া দেখে আমি নিজেই ঈমান গ্রহণ করেছি। আমার দাদা মাথার চুল টেনে কয়, এরা কি যাত্রী, এরা চলে যায় আরো 10টা বাইনে থেকে যায়। আপনার বলেন তো, পৃথিবীতে মুসলমান দিন দিন কমতেছে না বাড়তেছে? তোরা যতই ফিলিস্তিন মার, কাশ্মীরত মার, যতই মার, বারাক হোসেন ওবামা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বলে গেছে 2040 সালের মধ্যে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সব চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে হ্যাঁ, ইনশাল্লাহ না হয়ে যাচ্ছে। আপনি জানেন প্রতিদিন নিউজিল্যান্ডে কত খ্রিস্টান মুসলমান হচ্ছে, আমেরিকাতে কত হচ্ছে, ভারতের কত হিন্দু মুসলমান হচ্ছে জানেন? এরা দিন দিন কিন্তু বাড়তিছে, কমার জাত না। মারবো একটা, মারবো আমাকে মরা দিকে 3টা মুসলমান হবে। তোর কোন কথা ঠিক কিনা? আমার এলাকার হিন্দুরা সব আমার কাছে যায়, কয় হুজুর আমরা যা করছি হুজুর, আগামীতে আমরা আপনাকে দলত। আমি বললাম, কে রে তুই? না হিন্দু রে? না হুজুর সব দেখছি হুজুর,
সব দেখছি হুজুর, আপনাকে কোরআন কিরকম এটা আগামীতে দেখবো। আমার এলাকার সব হিন্দু জামাত ইসলাম করতে দিতে পারে, মাথায় নষ্ট। বুঝতে পারতেছেন না ভাই, সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। ধরে কোন কথা চিন্তা করেন, মাথা ঠিক নাই তো। কি দেখে লাফালাফি করতেছেন? লাফান না। একটা গণজোয়ার, হাসিনা মনে করছিল ফুচকা বাচ্চারা কি করবি রে, আমাকে রাইফেল আছে, পুলিশ আছে, আর্মি আছে, রে পাগলি জানিস না রে, জোয়ার যদি উঠে যায় 12টা পর্যন্ত আমি ফেসবুক দেখছি, এই শালা পলক খালি মাঝে মধ্যে ইন্টারনেট বন্ধ করে দেয়। ধরে কোন ঠিক কিনা? আমি দেখলাম ঢাকাত কোনো মানুষ নাই, ওই শহীদ চত্বরে দেখলাম 150-200 লোক ডানে আছে, মনে করে মরছে রে। মসজিদের মধ্যে গেলাম, এখানে কান্না শুরু করছি ভাই, কোরআন শরীফ পড়ি আর কান্দি। আল্লাহ, আজকে যদি হাসিনা কোনো মতো জিতে, আগামীকাল থেকে আর বাড়ির থাকা যাবে না, মানে আমাকে আগে ধরবি। আমি যে ওয়াজ করছি 2টার সময় আইসা ফেসবুক খুলে দেখি, ওরে বাবারে, যে দিকে তাকায় সেই দিকে খালি তয়রান আবাবিল, ধরে সুবহানাল্লাহ, সব খালি গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন দিকে হাঁটতেছে, গুলি করতেছে। একজন আইজি স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, এই দেখেন স্যার, হাই স্যার, আমরা গুলি করি, একজন পড়ে যায়, আরেকজন ফাঁকের মধ্যে দাঁড়ায়, ও মারে বাবারে, দৌড় মারে, একটাও দৌড় মারে না। গুলি করতেছি, একজন পড়ে যাচ্ছে, একজন আবার খাড়া হচ্ছে। বুঝবার পারিস নি ভাই, সামনে একটা দিন আসতেছে, সব রেজাল্ট উল্টে দিবি। জোরে কর কথা, ঠিক কথা বলে। বুঝবার পারতেছে না? এখনো সাইজ হন, মানুষের তৈরি আইন চলবে না। 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলবে। জোরে কর কথা, ঠিক কিনা? এবার ওমর ফারুক বলে, হোসাইন, মেয়েটা বলতেছে, হোসাইন, এইভাবেই 6 বছর বয়সী ইমানটাকে আমি গ্রহণ করলাম। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসেন, তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এখন 3 নম্বর প্রশ্নটা খুবই সহজ। হোসেন বলতেছে, মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। বিয়ার আগে না বিয়ার পরে? কথা কয় না। আমি আমার জীবনে এই বছরই দেখলো 14ই ফেব্রুয়ারি বোঝা গেল না। আমি জোহর নামাজ পড়ে ইউনুসের জন্য দোয়া করলাম। ইউনুস চিনেন? ইউনুস মালক চিনেন? ইউনুস মালক চিনেন? রব্বানা, আমরা দোয়া করলাম কি? ইউনুস দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসলে মানুষটার বয়স বেশি হতে, বুঝলেন? বুড়া মানুষের কাম হলো ধীরে ধীরে। যেদিন 32-36 হলো সেই দিনে বোঝনো, বাবা এই মালক সেনা কঠিন রে। কি তারপর ইউনুস যেভাবে কাম তাই দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে। আপনারা মনে করেন না যে না দেখা ছাড়বি। বড় আশা করেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদি গেলে হয়তো হাসিনা বাংলাদেশে আসার একটা ব্যবস্থা হবে। ডক্টর ইউনুস আগে আসল টাকাত মোবাইল করছে, আসল টাকা তাকেই মোবাইল করছে। ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে গেছে। ও বাবা, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলতে বাধ্য আছে বর্তমান গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশের চেয়ারে দিন বসে আছে, সমস্ত রাষ্ট্রনায়কের মাথা যা আছে এক ইউনুসের মাথা তার চাইতে বেশি আছে। সুবহানাল্লাহ কন্যা গান। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ পর্যন্ত ইউনুসও গিলা খায় হজম করার পারেনি। জোরে কোন কথা, ঠিক কিনা? আর তোরা সেই ইউনুসও খাবার চাচ্ছ, লাভ নাই, জায়গা মতোই কাম হবে। জোরে কোন কথা, ঠিক? এখন বলতেছে বিবাহের পরে, তার মানে 14ই ফেব্রুয়ারি পালন করা জায়েজ না হারাম? বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করা জায়েজ না হারাম? জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হলো হোসাইন। সেই হোসাইন বলে, মেয়ের বিবাহের পরে আমার সঙ্গে তোমার
সম্পর্ক রাখতে হবে, বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা তুমি বলে দাও বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো। মেয়েটা বলে, আমির আল মুমিনিন, এমন সস্তা কথা বললে হোসেন পছন্দ করবে না, এগুলো কথা বলে হোসেনের মন গলান যাবে না। ওমর ফারুক বলে, মা তাহলে তুমি কি বলবার চাও? মেয়েটা বলে, হোসাইন, আয়ুব নামে একজন নবী ছিল। আয়ুব নবী এক সময় বাদশা ছিল, অনেকগুলো বিবি ছিল, বাদশার অনেক বাড়ি ঘর ছিল, সহায় সম্পত্তি, চাকর নাকর অনেক কিছুই ছিল। কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হলো দেহের মধ্যে পচন ধরলো, দেহের যখন দুর্গন্ধ শুরু হলো, তার বাদশাহী চলে গেল, তার রাজত্ব চলে গেল, তার চাকর নগর সবাই চলে গেল। এমন দেহের দুর্গন্ধ, যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আয়ুব নবীকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। কেউ যখন আয়ুব নবীর সঙ্গে নাই, এমন সময় একজন বিবি, নাম হলো রহিমা, ওই রহিমা আয়ুব নবীর ছাড়ে নাই। হোসাইন, বিবাহের পরে রহিমার মতো আমি আপনার সঙ্গে সুখে দুঃখে সব সময় থাকতে চাই। হোসেন বললেন, এই মেয়েটাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নাই। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি সব কথাই বলেছি, আন্দোলনের কথা বলেছি, দানের কথা বলেছি, পর্দার কথা বলেছি, ইবাদতের কথা বলেছি, কোরআন বিজয়ের কথা বলেছি। প্রত্যেকটা কথা বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনারা যে আগে লাভ ধরে চলে যাচ্ছেন, আপনারা যে আগে বাড়ি যাওয়ার পারবেন তার গ্যারান্টি দেন তো। এই যারা লাভ দিয়ে উঠলেন, আপনি বাড়ি যাওয়ার পারবেন তার গ্যারান্টি দিয়ে ওঠেন। দৌড় মারতেছে কেরে পাগলা, ঘাটার মধ্যে 2 টাকায় পড়ে হাসপাতাল যাওয়া লাগবে তখন। আপনার কি বাড়ি যাবেন না হাসপাতালে যাবেন? তো বাড়ির যদি যাবার চান তাই মজাটা করে যান। একটা পর্যন্ত ওয়াজ শুনলেন, একটা। আমি আমার এই গোটা সিজনে এত লম্বা ওয়াজ কোনোদিন করিনি, আজকেই করলেন, আজকেই করলাম। এত লম্বা ওয়াজ কোনদিন করলেন? একটা পর্যন্ত ওয়াজ করতেছে। 12টার পর আমি কোনো কথাই কই না, যে ভিডিও ম্যানের সাক্ষী। 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট উদ্দে। খালি আপনাকে শোনার চেহারা দেখে এতই ভালো লাগলো, যার কারণে আজকে সময় কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। একটা দোয়া হবে ভাই, আর দোয়া হলো মাতারে, দোয়া হলো মুখ্য লিবাদ। এই জন্য সকলেই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দাউদপুর মিয়া বাড়ায়, আল্লাহ আজকে জান্নাতের বাগান লেগেছে। ও মাবুদ, তোমার নবীর এতিম মাদ্রাসা, তোমার ঘর মসজিদকে কেন্দ্র করে মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলে আরো হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ মিয়া পাড়ার উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। আল্লাহ, যে আল্লাহর ওলির নামে মাদ্রাসা, তার মুবারকে হাদিয়া কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনেছে, আবিদা সালিয়া পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যার বিজ্ঞাপনের নাম অসুস্থ, তাকে সুস্থতার নিয়ামত দান করো। আর যিনি সভাপতির আসনে কবুল করেছ, আল্লাহ তাকে তুমি জান্নাতি মানুষ কবুল করে নাও।
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সম্মানিত সুধীজন আলেম ওলামা হাফেজ কারি হাজী সাহেব, মুরব্বী ইমাম মুয়াজ্জিন, কোরআনের তালবে ইলম, এই মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তাদের সকলকে হক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার নবীর ঘরকে কেন্দ্র করে নগদে বাগিতে আজকে যারা দান করলো, এই দানগুলোকে জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে, সুস্থতার নিয়ামত দান করে দাও। গোটা পৃথিবীর মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। বাংলার জমিনে কোরআনের বিজয় দাও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।